যারা এই মসজিদের অধীনে মুসল্লি, সাথে সাথে যারা এই মসজিদের অধীনে যুবক যারা আছে, তাদের উদ্যোগে আজকের এই মাহফিল। তাহলে মুসল্লি যারা আছে, উদ্যোক্তা যারা, তার মানে বিষয়টা কি? এই এলাকার মুসল্লি আর যুবকরা হলো আয়োজক। তা আমার মনে হয় শিরোনামে যারা আয়োজক, এরা যদি সবাই এইখানে আসতো, এই মাহফিলে বসার যে জায়গা করা হয়েছে এতটুকুতে হওয়ার কথা না, ঠিক না? অনেক যুবক ভাই দেখলাম আসতেছে মসজিদের পাশে, ওই যে বসার জায়গা পুকুরের পাড়ে, হাওয়া খাইতেছে, ওয়াজও শুনতেছে, মোবাইলও টিপতেছে। এটা কত যোগ্যতার দরকার? তিন কাজ একসাথে করা এটা যোগ্যতার দরকার না। ওয়াজও শুনে, মোবাইলও টিপে। এজন্য আমরা যারা মাহফিলের আয়োজন করি, এটাকে আমরা একটা সাধারণ ফেস্টিভ্যাল মনে করি, আনুষ্ঠানিকতা মনে করি। এজন্য অনেক জায়গায় এমন দেখা যায়, যেমন একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সহজ হবে। বাংলাদেশের একজন প্রথিযশা আলেমে দ্বীন, যিনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সহ বহির্বিশ্বে সুনাম অর্জন করছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনি খুলনা ইউনিভার্সিটিতে একটা সিরাত সম্মেলনে যাবেন। সিরাত সম্মেলন মানে কি? এটা গতানুগতিক কোনো বিষয় নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে ওইখানে আলোচনা হবে। যার যেটা প্রয়োজন ওখান থেকে, সে আলোচকদের আলোচনা থেকে সেই কথাটা নিজের জীবনের ক্ষেত্রে বাস্তবে প্রয়োগ করবে। যখন আয়োজন হবে উনি যাবেন, অন্যান্য আরো বিজ্ঞ স্কলাররা যাবেন। ইউনিভার্সিটিতে যারা আয়োজক, তারা তাদের ফেসবুক থেকে, পেজ থেকে স্বাভাবিকভাবে অনেক ডিরেকশন দিচ্ছে যে আমরা এভাবে এভাবে করব, এগুলো করব না, হ্যান ত্যান। অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন সফল হয়, এই উদ্দেশ্যে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করছে। যাক, সুন্দর মতো অনুষ্ঠানটা হইল। এর কিছুদিন পরে ভার্সিটিতে আবার কনসার্ট হবে। দেখা গেল ওই সিরাত মাহফিল যারা অংশগ্রহণ করেছিল আয়োজনের ক্ষেত্রে, যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, কনসার্ট করার ক্ষেত্রেও এরা সবার আগে। তাহলে বোঝা গেল কি, সিরাত মাহফিল যদি বাস্তবেই আমি আমার পরিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, আমাদের পরিবর্তনের জন্য করতাম, তাহলে যারা এই সিরাত মাহফিল আয়োজন করলো, বাস্তবে তারা কনসার্টের আয়োজন করতে পারতো না, ঠিক কিনা বলেন? অনেক সময় আমাদের মাহফিলের দাওয়াত দেওয়ার সময় অনেকে এরকম বলে যে হুজুর, ভাবছিলাম এই বছর মাহফিল করুম না, আশেপাশে সবাই করতেছে, আমরা না করলে কেমন হয়? বলেন তো, যে এই কথাটা বলল, আয়োজন করার দরকার নাই, তার কথাই বোঝা যায় সে বাস্তবে আল্লাহর জন্য, মানুষের পরিবর্তনের জন্য এই মাহফিলের আয়োজন করতেছে না। না করলে কেমন হয়? কথা বুঝতেছেন? অনেক মাহফিল হইতেছে, এতে লাভ আমাদের, অসুবিধা কি? কিন্তু মূল উদ্দেশ্য যেটা মাহফিলের দরকার ছিল, সেটা যদি অর্জিত না হয়, তাহলে এটা তো সাধারণ গতানুগতিক একটা আয়োজনের মতো হয়ে গেল। এজন্য উচিত প্রথমত এই ধরনের আয়োজন, আয়োজকদের এই চিন্তা করা, এই মাহফিলে কেউ না আসুক, আমি শ্রোতা হিসাবে বসবো। এখন এলাকার মানুষ যখন বসে না, যুবকরা ওই মেলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, চানাচুরের দোকানে চানাচুর খায়, মুরব্বীরা আশেপাশে পান চিবায়, মনে করে লাস্টের দিক গিয়া বসুনে দোয়া করে মনে। আয়োজকদের বা আয়োজক যেই এলাকার, এই এলাকার মানুষের টেন্ডেন্সি যদি এটা হয়, তাহলে বাহিরের মানুষ কি করবে? তারা তো মেলা দেখবে বসে বসে। এজন্য উচিত যারা আয়োজন করবেন, প্রথম নিয়ত করা আল্লাহর জন্য করতেছি, আমাদের পরিবর্তনের জন্য আমরা করতেছি। তাহলে কি হবে? তারা যদি সুসংগঠিত হয়, আয়োজকটা যদি আল্লাহর জন্য হয়, আয়োজন যদি আল্লাহর জন্য হয়, তাহলে মাহফিলে লোক কম হোক, এটা ফলপ্রসূ হবে। কারণ এই মাহফিল গতানুগতিক কোন ফেস্টিভ্যাল, অনুষ্ঠান, আয়োজন নয়, বরং এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা কর্ম, ঠিক কিনা বলেন? তা যাই হোক, কথা বলে সময় নষ্ট করার আর প্রয়োজন নাই।
আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যেই দুটো আয়াত তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সার্বজনীন হিসাবে সাব্যস্ত করেছেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আমার ভুলও হতে পারে, কারণ আমার আগে সম্মানিত প্রধান অতিথি সাহেব আলহাজ মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং সাবলীল ভাষায় বলেছেন। এজন্য শিক্ষিত মানুষ, তাদের কথা সুন্দর লাগে শুনতে। আরবিতে একটা প্রবাদ আছে, আদুবুল আকিল খায়রুম মিনাল আদুবুল জাহিল। আরে মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম। কথা বুঝেন নাই? এজন্য আসলে মানুষ যা শিক্ষা অর্জন করে, সেই শিক্ষার বাস্তবতা যদি তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তার কথা, তার চরিত্র, তার আচার আচরণও সুন্দর হয়ে যায়। খুবই সুন্দর কথা উনি বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলছেন। চারিত্রিক বিষয়টাকে সামাজিক অবক্ষয় কেন হয়? চরিত্রের অধপতনের মাধ্যমে সামাজিক অবক্ষয় হয়। আমরা সমাজে আমাদের প্রত্যেকের বাড়ি পাকা বানানো লাগবে না, প্রত্যেকের গাড়ি থাকতে হবে এমন নয়, একাধিক পোশাক থাকতে হবে এমন নয়। সমাজের প্রত্যেকটা মানুষ যদি চারিত্রিক উন্নতি সাধন করতে পারে, চরিত্রকে সুন্দর করতে পারে, তাহলে সমাজের যেই নৈতিক অধপতন আমরা দেখতে পাচ্ছি, শুধু সামাজিকভাবে নয়, এই নৈতিকতার অধপতন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা পৃথিবীর মধ্যে এই নৈতিক অধপতন, চারিত্রিক অধপতন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি চারিত্রিক উন্নতি সাধন আমরা করতে পারি, তাহলে সমাজ সুন্দর হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, রাজনৈতিক জীবন সুন্দর হবে, অর্থনৈতিক জীবন সুন্দর হবে, সাথে সাথে রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। শুধু তাই না, গোটা পৃথিবীর চেহারাই পাল্টে যাবে ইনশাআল্লাহ। এখন এই পরিবর্তন শুরু কোথা থেকে হবে? পরিবর্তন শুরু হবে মানুষের ব্যক্তিগত জীবন থেকে। কারণ পরিবার হওয়ার জন্য দুইজন মানুষ লাগে কমপক্ষে। স্বামী স্ত্রী মিলে একটা পরিবার হয়, আবার কয়েকটা পরিবার মিলে ধরেন একটা সমাজ হয়, কয়েকটা সমাজ মিলে একটা এলাকা বা ওয়ার্ড হয়, আস্তে আস্তে একটা ইউনিয়ন হয়, থানা হয়, এরপরে জেলা হয়, বিভাগ হয়, রাষ্ট্র হয়। যা কিছু হোক না কেন, প্রত্যেকের মূলে থাকে ব্যক্তি। একেবারে মূলে কি থাকে? মানুষ। সেই জন্য প্রত্যেকটা মানুষের চরিত্র যদি সুন্দর হয়, তাহলে রাষ্ট্রের চরিত্র সুন্দর হয়ে যাবে। আমরা যদি আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন না আনি, ক্ষতি কি হবে? আমরা বলি না অনেকে এখন যে আমরা নতুন এক দেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। কেন? সব তো আগের মতোই আছে। বলে না, অতীতে আমরা মাজলুম ছিলাম, আমাদের উপরে জুলুম হচ্ছিল, এখন সেই জালেমের অবসান ঘটেছে, জুলুমের অবসান ঘটেছে। আমরা এখন আগামীতে কি চাই? আমরা চাই একজন খোদাভীরু, মুত্তাকি, ন্যায়পরায়ণ শাসক এই দেশের শাসক হিসাবে নিযুক্ত হবেন, যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যিনি ন্যায়পরায়ণ হবেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবেন, যিনি দুর্নীতি করবেন না, যিনি মানুষকে ঠকাবেন না, যিনি দুর্বলের উপরে জুলুম বিচার করবেন না, প্রভাবশালীরা যদি অন্যায় করে তাদেরকে ক্ষমতার কারণে ছেড়ে দিবেন না। এরকম শাসক আমরা চাই কি চাই না? সৎ চরিত্রওয়ালা শাসক চাই। আসলে আমাদের চাওয়া খুব সুন্দর, কিন্তু যেই ভালোটা চাই ওইটা আমাদের মধ্যে নাই। আমি যেমন শাসক চাই, আগে আমাকে তেমন হতে হবে। আমি যদি তেমন না হই, তাহলে কি হবে? শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য পরিবর্তনের ধারা আমাদের থেকে শুরু করতে হবে। আর ইংরেজি একটা প্রবাদ আছে, বলে অনেক আগেই পড়ছি, যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। বলে টাকা নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, হারিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। বলে স্বাস্থ্য একটু ভেঙে গেছে, নষ্ট হয়েছে, কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু যদি চারিত্রিক অধপতন হয়ে যায়,
তাহলে তার সব কিছুই নষ্ট হয়ে যায়।